হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আজকে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনাদের মধ্যে প্রায় সবাই জানতে চান এই ধরনের নিয়ন সোশ্যাল মিডিয়া ফটো এডিটিং কিভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করা যায়। তো গাইস, আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি 1 মিনিটেই তৈরি করতে পারবেন এই ধরনের গ্লোয়িং ফটো এডিটিং। ফটো এডিটিং শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অলরাইট গাইস, ফটো এডিটিং করার জন্য যে অ্যাপটির প্রয়োজন হবে সেটি হলো পিকসার্ট। এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তার সাথে সাথে লাগবে ব্যাকগ্রাউন্ড পিক এবং পিএনজি, সেগুলোরও ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইস, সবগুলো ম্যাটেরিয়াল ডাউনলোড হয়ে গেলে পিকসার্ট অ্যাপটিতে প্রবেশ করবেন। তারপর নিচে দেখবেন প্লাস আইকন, সেখানে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছেন সেটি এখানে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট হয়ে গেলে নিচে স্ক্রল করে দেখতে পাবেন অ্যাড ফটো, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার পছন্দ মতো একটি ছবি কাট আউট করে সেখানে ইম্পোর্ট করে দিবেন। কিভাবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা আমি ভিডিও লাস্টে দেখাবো। অলরাইট গাইস, ছবিটি মাঝখানে নিয়ে ভালো মতো অ্যাডজাস্ট করে নেবেন। ভালো মতো অ্যাডজাস্ট হয়ে গেলে উপরে দেখবেন টিকমার্ক, সেখানে টিকমার্ক করে ডান করে দিবেন। এরপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন। কিছুক্ষণ আগে যে পিএনজিটি ডাউনলোড করেছেন সেটি এখানে ইম্পোর্ট করে নেবেন। অলরাইট, পিএনজিটি নেওয়া হয়ে গেলে সিম্পলি এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে একবার টেনে ধরে বড় করে নেবেন আপনার মন মতো করে। অ্যাডজাস্ট হয়ে গেলে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন। এরপর এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে নিচে স্ক্রল করে দেখতে পাবেন ব্লেন্ড নামের অপশন, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর লাইটের নামের অপশন, সেখানে আবারও একটা ক্লিক করে দিবেন। এরপর আমার মতো ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে উপরে দেখবেন এই আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর মুভ ডাউন করে নেবেন। এরপর আবারও অ্যাড ফটোতে গিয়ে লাইট পিএনজিটি নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে সিম্পলি স্ক্রল ডাউন করবেন নিচে, তারপর ব্লেন্ড নামের অপশন, সেখানে একটা ক্লিক করে স্ক্রিন করে দিবেন। এরপর এই পিএনজিটি এখানে অ্যাড করে দিবেন। যেখানে যেখানে রেড কালার সেখানেই অ্যাড করবেন। তারপর উপরে এই আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর ডুপ্লিকেট একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর ইউটিউবের পাশে এটা অ্যাডজাস্ট ভালো মতো করে দিবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে সিম্পলি আবারও অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তারপর যে পিএনজিটি ডাউনলোড করেছেন ব্লু কালারের, সেটি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আবারও ব্লেন্ডে চলে যাবেন। ব্লেন্ডে চলে গিয়ে স্ক্রিন করে দিবেন। করা হয়ে গেলে আবারও ব্লেন্ডের পাশে ইফেক্ট নামের অপশন, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর কালার্সে চলে যাবেন। কালার্সে আসার পর উপরে দেখবেন আবারও কালার রিপ্লেস, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে সিম্পলি আবারও এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করা হয়ে গেলে নীল কালার যে রিপ্লেস হিউ, সেখানে নীল কালারটা করে টিকমার্ক করে নেবেন। তারপর এটা যে জায়গায় নীল কালার সেখানে অ্যাড করে নেবেন। মানে একটা জায়গায় অ্যাড করা হয়ে গেলে আরেকটা জায়গায় যে নীল কালারটা রয়েছে সেখানে এটাতে একটা ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে সেই জায়গায় নীল কালার এই জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে আবারও অ্যাড ফটোতে একটা ক্লিক করে দিবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে নিচে দেখবেন ব্লেন্ড নামের অপশন, সেখানে আবারও একটা ক্লিক করে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করা হয়ে গেলে আবার ইফেক্টস টুল, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর কালার্সে চলে যাবেন। তারপর কালার্সের উপরে দেখবেন কালার রিপ্লেস, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করা হয়ে গেলে রিপ্লেস হিউটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে টিকমার্ক করে নেবেন, মানে বেগুনি কালার করবেন। তারপর এটা আবার চুলের নিচে বা ইনস্টাগ্রামের উপরে দিয়ে দিবেন, যাতে একটু গ্লো ইফেক্ট তৈরি হয়। আপনারা চাইলে এই লাইটের অপাসিটি একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি 63 করে নিব। করে নিয়ে সিম্পলি অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট হয়ে গেলে সিম্পলি অ্যাড ফটোতে আবার ক্লিক করব। তারপর এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিব। তারপর নিচে দেখবেন ব্লেন্ড নামের অপশন, সেখানে একটা ক্লিক করে দিব। তারপর দেখবেন একটু স্ক্রল ডাউন করবেন।
স্ক্রল ডাউন করে দেখবেন লাইটের নামের অপশন, সেখানে একটা ক্লিক করে টিকমার্ক করে নেবেন। তারপর এটা অ্যাডজাস্ট মোডও বসিয়ে দিবেন আমার মতো করে। সবগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে সিম্পলি উপরে দেখবেন এই আইকন একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরাইট গাইস, এখন দেখাবো কিভাবে খুব সহজে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তার জন্য দরকার হবে যে কোনো একটি ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। তারপর সার্চ বারে সার্চ করব রিমুভ বিজি। সার্চ করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন একটু স্ক্রল ডাউন করবেন, তারপর আপলোড এ ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন সেটি এখানে অ্যাড করে ডান করে দিবেন। ডান হয়ে গেলে কিছুক্ষণ লোড নেবে। পুরোপুরি লোডিং হয়ে গেলে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর একটু স্ক্রল করবেন, তারপর ডাউনলোড অপশন সেখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।